আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা হয়, আর যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আজকে চলে আসলাম সবার পছন্দের একটা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। ভাপা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ সরিষা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্তদানা। এগুলোকে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আর এই তো ইলিশ মাছও আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি পিসগুলো কিন্তু একটু ভারী করেই কেটেছি। এখন আমি একটা টিফিন কারির বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে মিহি করে বেটে নিয়েছি পানি ছাড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা আর পোস্তদানা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর ইলিশ মাছ রান্না করার জন্য হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম। আমি এখন এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, এমনিতেই কিন্তু পানি উঠে যাবে। মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আর ভালো করে কিন্তু ইলিশ মাছগুলোর ভেতর পর্যন্ত মশলাটা মাখিয়ে দিতে হবে। খেয়ে নেওয়ার পরে এখানে আমি 4টা কাঁচামরিচ একটু মাঝে ফালি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এগুলোকে আমি উপরে আর একটু তেল দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ইলিশ মাছটা কিন্তু আমি প্রেসার কুকারে ভাপ দিয়ে নেব। এজন্য কিন্তু আমি এখানে প্রেসার কুকারে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু বাটিটার মাঝ বরাবরই পানি থাকতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 4টা সিটি দিয়ে নিচ্ছি। সিটি দেওয়ার পরে আমি কিন্তু প্রেসার কুকার থেকে বাটিটা বের করে নিয়েছি। এখন এই তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছটা কেমন হয়েছে। আর এখন আমি একটা সার্ভিং ডিশে বেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এই সরিষা পোস্ত ইলিশটা খেতে কিন্তু দারুণ মজার হয়, আর পোস্ত দানা দেওয়ার কারণে কিন্তু ইলিশ মাছটা খুবই সফট হয়। আর প্রেসার কুকারে রান্না করার জন্য সময়টাও কম লাগে। তাহলে কেমন হলো রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মিমিস কিচেন মানে কিন্তু সহজ রেসিপি, আর রান্না তো সহজ হওয়াই দরকার, তাই না? তাহলে আরও সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।